ক্রিকেট বিশ্বে অনেক খেলোয়াড় আসেন আর যান, কিন্তু কেউ কেউ আসেন ইতিহাস পাল্টে দেওয়ার জন্য, যার মাঠে থাকা মানেই বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া, যার ব্যাটের ছোঁয়ায় রেকর্ডগুলো তাসের ঘরের মতো ভেঙে যায়। তিনি আর কেউ নন, ক্রিকেটের রাজা, যার কোনো দিন রাজত্ব শেষ হবে না। সে আমাদের সবার প্রিয় কিং বিরাট কোহলি। আজকের ভিডিওতে আমরা জানব বিরাটের জীবনের এমন কিছু অজানা তথ্য এবং তার সেই অবিশ্বাস্য রেকর্ডগুলো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। 2008 সালে অনূর্ধ্ব আন্ডার-19 বিশ্বকাপে মালয়েশিয়ার মাটিতে বিরাটের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। সেখান থেকেই বিশ্ব চিনেছিল এই জেদি ছেলেকে। কিন্তু তার আসল অগ্নিপরীক্ষা ছিল 2006 সালে, যখন রঞ্জি ম্যাচ খেলার মাঝপথেই খবর আসে তার বাবা মারা গিয়েছেন। বিরাটের জায়গায় অন্য কেউ হলে হয়তো ভেঙে পড়তেন, কিন্তু তিনি পরের দিন মাঠে ফিরে 90 রানের ইনিংস খেলে নিজের দলকে বাঁচিয়েছিলেন। সেদিনই বোঝা গিয়েছিল এই ছেলেটি ক্রিকেটের জন্যই জন্মেছে। একসময় বলা হতো শচীন টেন্ডুলকারের 100টি সেঞ্চুরির রেকর্ড কোনো দিন ভাঙবে না, কিন্তু আজ সেই রেকর্ডের সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে দ্রুততম 50টি সেঞ্চুরির মালিক তিনি। চেজ মাস্টার হিসেবে তার পরিসংখ্যান অতি মানবীয়। এবং 11ই জানুয়ারি 2024 নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে 93 রান করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রানের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন দ্রুততম ব্যাটার হিসেবে। বিরাটের এই সাফল্যের পেছনে সবথেকে বড় হাত হল তার ফিটনেস। 2012 সালের আইপিএলের পর তিনি নিজের ডায়েট এবং লাইফস্টাইল সম্পূর্ণ বদলে ফেলেন। আজ ভারতীয় দল যে এতটা আগ্রাসী এবং ফিট, তার পুরো ক্রেডিট যায় বিরাটের অধিনায়কত্বের দর্শনের উপর। অনেকেই বলেন বিরাট কোহলি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি আবেগ। আপনার কাছে বিরাটের কোন সেঞ্চুরিটি সেরা মনে হয়? কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে আঙুলে ব্যান্ডেজ নিয়ে সেই সেঞ্চুরি, নাকি পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক 82 রান? কমেন্টে অবশ্যই জানান। ক্রিকেটের এমন আরও ভিডিও পেতে ক্রিকেট ক্রাফটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।